হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমরাও খুব ভালো আছি। অনেকটা দেরি হয়ে গেল ভিডিও দিতে। তো যাই হোক, আজকে নতুন রকমের একটা রান্না নিয়ে চলে এসেছি, গন্ধরাজ বেগুন চিকেন। গন্ধরাজ চিকেন অনেকেই খেয়েছেন, তো আজকে করব আমি গন্ধরাজ বেগুন। এই রান্নাটা করতে একটু বেশি তেল লাগে। আমি মাস্টার অয়েল মানে সর্ষের তেল ইউজ করেছি। তারপরে দিয়ে দিলাম জিরে ফোড়ন, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ এখানে আমি ছোট ছোট 3খানা পেঁয়াজ ইউজ করেছি। যদি পেঁয়াজের সাইজটা বড় হয় তাহলে 2টো পেঁয়াজও ইউজ করা যাবে। আর সর্ষের তেলটা পরিমাণ মতন, মানে যতটা বেগুন দেবেন সেই পরিমাণ মতন দিতে হবে। তেলটা একটু ভালো দিলে রান্নাটা ভালো হবে, কারণ বেগুন রান্নায় সাধারণত একটু বেশি, যখন আমরা বেগুন ভাজতে যাই তখনও দেখবেন যে একটু বেশি তেল লাগে। এখানে বেগুনটা আমি খুব বড় বড় করে কেটে নিয়েছি। এটা বড় বড় করে না কাটলে অতটা ভালো লাগবে না। ছোট ছোট করে কাটলে সঙ্গে সঙ্গে রান্নার সঙ্গে সঙ্গে মশলা কষানোর সঙ্গে সঙ্গে গলে যাবে। তো বেগুনটা দিয়ে আমি খুব ভালো করে প্রথমে এটাকে ভেজে নেব। বেগুন যত ভাজা হবে তত খেতে টেস্ট হবে। বেগুনটা যদি আমরা আগে ভেজে তুলে রাখি তাহলেও খেতে খুব ভালো হবে। তো এখানে আমি পেঁয়াজের সঙ্গে প্রথমে সেই জন্য বেগুনটা ভেজে নিচ্ছি। হালকা বেগুনটা ভাজা হয়ে যাবার পর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো রসুন বাটা এবং তারপরে 1 চামচ মতো আদা বাটা। তো এটা আপনারা রসুন আদা দুটো একসাথে বেটেও দিতে পারেন। একসাথেও আমি আলাদা আলাদা করে বেটে নিয়েছি। তো বেটে নেওয়ার পর আমি এটাকে মিশিয়ে দিলাম। ভালো করে কিছুক্ষণ ফ্রাই করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবং তারপরে দেব আমি ধনিয়া গুঁড়ো। জিরে আর ধনিয়া গুঁড়ো দেওয়ার পর আমি এটাকে আবার ভালো করে মিক্স করে নেব এবং তারপরে হলুদ গুঁড়ো, মানে ড্রাই যে মশলাগুলো আছে আমি সবকটাই দিয়ে নিলাম। নুন, যা কিছু আছে ড্রাই মশলা সেগুলো দিয়ে আমি ভালো করে, কারণ বেগুন হতে তো খুব বেশি কিছু টাইম লাগে না। দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোটাকে আমি খুব বেশি ছোট করে কাটিনি, বড় বড়ই কেটেছি। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল পছন্দ করেন সে সেরকম হিসেবে কাঁচা লঙ্কা দেবেন। তো ভালো করে মশলাগুলোর সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেবো, যাতে কোনো রকম কোনো কাঁচা গন্ধ না থাকে। কারণ তরকারিতে মশলার কাঁচা গন্ধ থাকলে সেই তরকারি যতই তেল দিন, যতই মশলা দিন, যতই যাই কিছু করুন, খেতে অতটা ভালো হয় না। পরিমাণ মতন সল্ট অ্যাড করলাম। তো যেটা বলছিলাম যে ভালো করে, খুব ভালো করে কষাতে হবে। কষিয়ে নিয়ে, আর এই বেগুনটা কিন্তু গোটা গোটা থাকবে না, একদমই বেগুনটা ঘাটা ঘাটা মতো হয়ে যাবে, এটাই খেতে ভালো লাগে। আর আমি আগে এই বেগুনটায় দেওয়ার জন্য একটু মাছের মাথা, রুই মাছ, কাতলা মাছ, যে কোনো মাছের মাথা হতে পারে, আমি ওটা ভেজে রেখে দিয়েছিলাম। মাছের মাথা ভাজাটা আমি আর অতটা দেখাইনি, ভাজাটা আর কি দেখাবো। তো আমি অ্যাড করে দিলাম মাছের মাথাটা এখানে। এটা মাছের মাথাটা না দিয়েও আপনারা করতে পারেন, তবে দিলে অনেকটা বেশি টেস্ট আসে। তো সেই জন্য আমি মাছের মাথাটা দিয়ে দিয়েছি। আর একটা মাছকে আমি কাটা ছাড়িয়ে সেটা দিয়ে দিয়েছি, তো টেস্টটা অনেক ভালো আসে। তো মাছের মাথা ছাড়াও করা যায়, কিন্তু মাছের মাথা দিলে অনেক অনেক বেশি এটার টেস্ট আসে। তো আমি মাছের মাথাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর মাছের মাথাটা যখন দেবেন, যে কোনো তরকারিতে মাছের মাথা দিতে হলে খুব ভালো করে ভেজে রাখতে হয়। আর এবার আমার স্পেশাল ইনগ্রেডিয়েন্টটা দিচ্ছি, সেটা হচ্ছে লেবু পাতা। গন্ধরাজ লেবুর পাতা, যেমন আমরা চিকেন রান্না করি সেই রকম এই বেগুনটায় আমি গন্ধরাজ লেবুর পাতা দিয়ে রান্না করব। ভীষণ সুন্দর একটা টেস্ট হয়। জাস্ট নামানোর 5 মিনিট আগে গন্ধরাজ লেবুর পাতাটা দিয়ে দেবেন। আমি 2টো গোটা দিয়েছি আর 2টো কেটে দিলাম। তো এটা একদম সঙ্গে সঙ্গে দিয়েই নামিয়ে নেবেন না, 5 মিনিট আগে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ঢেকে রেখে দেবেন, যাতে পাতার গন্ধটা মোটামুটি এই ফ্লেভারটা মিশে যায়। এত সুন্দর একটা গন্ধ হয় যে এই গন্ধেই মানে এটা পুরো খাওয়া হয়ে যায়, কোনো রকম কোনো অন্য কিছু লাগে না। আমার একটা ভীষণ প্রিয় রেসিপি, আর আমার ভীষণ ভালো লাগে। আমি লাস্টে একটু মিশিয়ে দিচ্ছি তেঁতুল গোলা জল। হ্যাঁ, তেঁতুল গোলার জল যদি না থাকে লেবুর রসও দিতে পারেন, গন্ধরাজ লেবুর রসও দিতে পারেন। আমার কাছে লেবুটা ছিল না, তো সেই জন্য আমি তেঁতুল গোলা জল দিয়ে দিয়েছি। টক দিলে সামান্য একটু টেস্টটা অন্যরকম হয়। তো মোটামুটি 5 মিনিট ঢাকা দেওয়ার পর
দেখুন তেল ছেড়ে এসছে, দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। আমি বলছি একবার ট্রাই করে দেখবেন। ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে আপনাদের মাছ, মাংস, ডিম কিচ্ছু লাগবে না। এই একটা বেগুনের এই রেসিপিটা থাকলে সব কিছুর ওপর দিয়ে চলে যাবে একদম। তো অবশ্যই একবার ট্রাই করে দেখতে হবে। যদি আপনারা গন্ধরাজ চিকেন খেয়ে থাকেন তাহলে আপনারা হয়তো জানেন। আর যদি গন্ধরাজ চিকেনের রেসিপি লাগে তো বলবেন, আমি অবশ্যই আপলোড করব গন্ধরাজ চিকেন। তো রান্নাটা আমার হয়ে গেছে, আমি এটাকে এবার সার্ভ করে দেবো। অ্যাকচুয়ালি আমার রান্নাটা দিতে একটু দেরি হচ্ছে, এই কারণে আমি আমার আ দেশের বাড়িতে এসেছি। তো সব রকম দেখুন, একটা রান্না শ্যুট করতে গেলে অনেক কিছু জিনিসের প্রয়োজন পড়ে। তো সব জায়গায় সেগুলো সম্ভব হয় না। তো ১ টা মাস এখন একটু অসুবিধা হবে, তারপর আবার আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। তো ১ টা মাস আমি এখন আমার বাড়িতে রয়েছি। তো মোটামুটি এরকম করেই ১ টা ২ টো রান্না যাবে। আর বাড়িতে এলে না রান্নার শ্যুট করতেও ভালো লাগে না। সকাল, সকাল রান্নাও হয়ে যায়। আমিও রান্না করার সুযোগ পাই না, বাড়ি এলে বুঝতেই পারছেন। তো সেই হিসেবেই দেওয়া হচ্ছে না। একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আর ফ্যামিলি ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে এই নতুন রেসিপিটা সবার কাছে পৌঁছে যায়, সবাই ট্রাই করে দেখতে পারে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন প্রেস করতে মোটেই ভুলবেন না, তাহলে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতন টাটা। থ্যাংকস ফর ওয়াচিং। টেক কেয়ার। বাই বাই।